পচায় না কেন? ये बोलेगा बासी तो अच्छा बोलेगा। হ্যালো আসসালামু আলাইকুম, আমি কল্পনা সাউথ কোরিয়া থেকে। এই যে মুরগির মাংস মশলা দিছি, মুরগির বুকের মাংস যেটা, আর মশলা দিছি পেঁয়াজ আর শুকনো মরিচ, পোড়া শুকনো মরিচ ব্লেন্ড করে দিছি হ্যাশের জন্য এরকম রং হয়েছে, আর একটু লবণ দিছি। এখন দিয়ে দেবো এই যে থিকিম পাউডার, এইটা থিকিম পাউডার, এইটা একটু দিয়ে দেবো। কোরিয়াতে এই পাউডারটাই মানে এই আটাটা ব্যবহার করা হয়, এইটাই সবাই ইউজ করে, এইটাই করে, এতে ভালো লাগে খাইতে। এইটা এই যে সুন্দর করে আমি মাখাই নেবো, একবার মাখাই নিলে এটার সাথে লেগে যাবে। আসলে একটু মাখাই। তেলটা গরম হয়ে গেছে, ফুটতেছে, মনে হয় পানি ঠানি ছিল। আর তেল যা ফুটছে, আজকে মাছ ভাজা করে দিয়েছিলাম আপনাদের দুলা ভাইকে, গুদুমো মাছ ভাজা করে দিয়েছিলাম রাত্রে খাবার। এই যে মাংসগুলো খুব ছোট ছোট পিস করা, তো খুব মজা লাগে। পচাকে দিব, অনেক ভালোবাসে পচা। ভাজাটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে রংটা। এটা অফ করে দিই। আর এই যে লবণ, দুইটা মরিচ দিয়ে টমেটোটা মাখাবো। আমার আর পচার প্রিয় টমেটো, এইভাবে মাখাইলে পরে আমি জানি না কার কার প্রিয়, অনেক অনেক মজার। আর এই পেশারও মরিচ আছে খাওয়ার, আমরা খাবো, মানে আমি খাবো। এটা হচ্ছে মুরগির মাংস, আগে একটু পচারে দিয়ে নিই। পচারে এখানে একটু আছে খাবার। মুরগির মাংস সুন্দর কইরা নাকি উঠাবো না, আবার নামাই রাখি যদি না আসে। আর আছে কি মরিচ আছে, হ্যাঁ, টমেটো শুকনা মরিচ দিয়া মাখাইছি, একটু সুন্দর করে মাখাইছি। দেখি পচা যদি আসে তা দিব, নাহলে আমি খাইতে থাকি। অনেক মজা। চিকেনতে এমনি অনেক বেশি মরিচ দিছি, গোলমরিচের গুঁড়ো দিছি, তারপরে শুকনা মরিচ দিছি, আর এই মরিচ তো মরিচ, হ্যাঁ। আবার টমেটোতে বড় বড় দুইটা শুকনা মরিচ দিয়া মাখাইছি। টমেটোর নিচে ঝোলটা বেশি ভালো লাগে। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক। অনেক মজা। অনেক মজা। টমেটোটা যা হয়েছে না, কোরিয়ান টমেটো, থেচু বেঙ্গল টমেটো। মুরগির বুকের মাংস এইরকম করে ফ্রাই করা, কাছের থেকে দেখাই, এত মজা। আমার কোনো সমস্যা নেই। আজকে আমি সারাদিন অনেক কাজ করছি, ভালো আছি। এবং খুব মজা। গাছ লাগাইছি, মানে বীজ বপন করছি, যেটা প্রতি বছর করি এবং করার সময় সবসময় বলি, যারা কোরিয়াতে আছেন কোম্পানির আশেপাশে যে জায়গায় অল্প একটু জায়গা দেখবেন, বাংলাদেশের সবজি লাগাই দেন। বাংলাদেশের মরিচের যে স্বাদ এখানে, এই যে টমেটো গুলো কি সুন্দর রং না, থেচু বেঙ্গল টমেটো মরিচ দিয়ে মাখানো, তো
আজকে এখানে একটা মুরগি মানে মশা একটা কামড় দিছে, ফুল লাগেছে। শব্দটা তৈরি করলাম এই মাত্র। পচা আসবে কিনা না আসলেও সমস্যা। হ্যাঁ, একটা কমেন্টের উত্তর দিই। গিলক্রিস্ট মিলু মন্ডল, কল্পনা তুমি কি কোরিয়ান নাগরিকত্ব পেয়েছ? জিজ্ঞেস করার কারণ ওখানে বিয়ে করে নাগরিকত্ব নাকি পাওয়া কঠিন। হ্যাঁ, অবশ্যই কঠিন। বিয়ে করলে আপনাকে নাগরিকত্ব দিবে না। আপনি যদি বহু বছর থাকেন, যদি নাগরিকত্বের জন্য চেষ্টা না করেন, যদি সেইভাবে পড়াশোনা না করেন, পরীক্ষা না দেন, আপনাকে দিবে না। নিয়ম নীতি ভঙ্গ করলে দিবে না। বিয়ে করলেই দিবে না। বিয়ে করো, কোনো সমস্যা নাই। নাগরিকত্বের জন্য বিয়ে করছো না, কোনো নাই। বিয়ে করছো ভালো কথা, থাকো, তুমি থাকতে পারবা। বিয়ে করছো থাকতে পারবা, কোনো সমস্যা নেই কোরিয়াতে। কিন্তু নাগরিকত্ব পাইতে হলে, কোরিয়ান নাগরিকত্ব পাইতে হলে আমাকে চেষ্টা করতে হবে। যদি আমি একা একা চেষ্টা করি, বিয়ে হয়েছে ওকে, তারপরে যদি আমি নাগরিকত্বের জন্য চেষ্টা করি, দুইভাবে চেষ্টা করা যায় বিয়ের পরে। প্রথম হচ্ছে হাজব্যান্ডকে দেখাইয়া যে আমার হাজব্যান্ড আছে, সন্তান আছে এবং আমি কিছু পড়াশোনা করছি, এইভাবে ওইটা পাশ করতে হবে, পরীক্ষাগুলোতে পাশ করতে হবে। অনেক অনেক প্রশ্ন করে। কোরিয়ান ন্যাশনাল যে সঙ্গীত আছে, জাতীয় সঙ্গীত, সেটা গাইতে হয়, এই গুগা। ওরা বলে যে অমুক কিসে করার, অমুক প্যারা, মানে 3টা প্যারা বা 2টা প্যারার ভিতরে যে কোনো 3টা প্যারার ভিতরে জিজ্ঞেস করে, 2টা প্যারার ভিতরে যে অমুক প্যারা 2 নাম্বার বা 3 নাম্বার বা 1 নাম্বার গান গাইতে হয়। প্রচুর প্রশ্ন করে, মানে একেবারে আপনাকে এমন ভাবে মুখস্থ করে যেতে হবে যেন ওরা জিজ্ঞাসা করতেছে আর আপনি উত্তর দিচ্ছেন, পটাপট উত্তর দিতে হবে। এই হচ্ছে 1 নাম্বার। আর 2য় নাম্বার হচ্ছে স্বামীকে দেখানো দরকার নেই, আপনি নিজে নিজে চেষ্টা করবেন। অনেক পড়তে হবে, প্রচুর পড়তে হবে। 2য় নাম্বারে প্রচুর পড়তে হবে আপনাকে, মানে কোরিয়ার সমস্ত কিছু। প্রথম নাম্বারে তো পড়তে হয় সমস্ত কিছু মিলাই ঠেলায়। আর 2য় নাম্বার আরো আছে, টাকা পয়সা দেখাতে হয়, হাজব্যান্ডের ব্যাংকে টাকা পয়সা আছে কিনা, হাজব্যান্ড আমাকে দেখতে পারবে কিনা, একবার টেক কেয়ার করতে পারবে কিনা, সমস্ত কিছু যাচাই বাছাই করার জন্য সমস্ত ডকুমেন্টস দিতে হয় সরকারের হিসাব। এমনি করে না সরকার এখান থেকে। তারপরে মানে ব্যাংক ব্যালেন্স সমস্ত কিছু শো করতে হয় সরকারের কাছে, কোরিয়ান সরকারের কাছে। আর 2য় ইস্যু হচ্ছে পড়াশোনা, প্রচুর পড়াশোনা করতে। কোরিয়ার মানে একেবারে পুরো ছাড়া পোছা করে ফেলাইতে পড়াশোনা প্রচুর। হ্যাঁ, আমি নাগরিকত্ব পাইছি, কোরিয়ান নাগরিকত্ব পাইছি, এবং কোরিয়ান নাগরিক হইলে পরে আপনি সবসময় চেষ্টা করবেন, যদি আপনি কোরিয়ান নাগরিকত্ব পান তাহলে কোরিয়ান এবং বাংলাদেশের নাগরিকত্ব একসাথে 2টা নাগরিকত্ব রাখা যায়। একটা বাদ, আপনি যদি চান বাংলাদেশ বাদ দিয়ে দেবেন, আপনি পারেন, কিন্তু আমি অবশ্যই রিকোয়েস্ট করব, সাজেশন বলেন বা আমার অনুরোধ বলেন, এটা আমি সবসময় অনুরোধ করব, বাংলাদেশেরটা করবেন না, বাতিল করবেন না, বাদ দিবেন না, একসাথে 2টাই রাখেন। কারণ আপনি তো সুযোগ পাচ্ছেন দ্বৈত নাগরিকত্বের। অনেকে বাদ দিছেন আগে, বাদ দেওয়ার পরে আবার অনেককেই দেখছি এমবাসিতে দৌড়াদৌড়ি করতেছেন দ্বৈত নাগরিকত্ব একসাথে রাখার জন্য। না,
তারা ভালো কমেন্ট করবেন। মুরগির একটা পাখনা নিয়ে আসছে, মোচা খাইতেছে। এত মজা, গরম, প্রচুর গরম। টমেটো আরো মজা লাগে আমার কাছে টমেটোর ঝোল দিলে ভাতে। শোন, ये बोलेगा बाशिता छांगरिया, এটা অনেক ঠান্ডা পানি, অনেক মজা।